जय श्री निताय हरे कृष्ण राधे श्याम हरे कृष्ण एक इनपुट सबार राधे श्याम निदान गौर हरिव একবার সবাই নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর
সবাই হরি বল হরি বল গৌর হরি বল সবাই হরি বল হরি বল গৌর হরি বল একবারে হরি বল হরি বল গৌর হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে মহাশক্তি নবদিন কৃষ্ণ নাম কৃষ্ণ হরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিবাহ কৃষ্ণ নাম কৃষ্ণ হরে মহাশক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ইহা ছাড়া গতি নাই শোন সনাতন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ইহা বিনা গতি নাই শোন সনাতন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ইহা ছাড়া গতি নাই শোন সনাতন একবার সবাই ধ্বনি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম পূরব জনম
জয় নিতাই, জয় শ্রী গৌর হরি। শ্রোতীয়, আজকের এই হরিসভাতে যে সকল কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং উপস্থিত আমার সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, ভক্তিমতী মায়েরা, বাবারা, দাদারা, ভাইরা, বোনেরা, যারা যারা আজকের এই মদনপুর নাম বৃন্দাবন ধামে আসতে পেরেছেন, আমি অধম কীর্তনিয়া ঝাড়খণ্ড বোকারো জেলা ঘেটালি গ্রাম থেকে আগত নিত্যানন্দ দাস আর আমার এই ক্ষুদ্র সম্প্রদায় পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের চরণে জানায় অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম।
তা আমি যে সবাইকে প্রণাম জানালাম গো, দু চারটা আশীর্বাদও হবে না? ও মায়েরা, ছেলে যদি মাকে বাবাকে প্রণাম করে, মা বাবা কিছু তো বলে? মায়েরা বড় টেনশনে পড়ে গেলে নাকি গো? আরে কিছুই করতে হয় না, আরেকবার সবাই হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ। বাহ। আরেকটা কথা বলবো, আপনারা যখন আসরে আসছে একবার আসরটাকে প্রণাম করবেন মায়েরা। আসরটাকে কেন প্রণাম করবেন না? যার জন্য আমরা কীর্তন পেয়েছি, এই কীর্তনের বাবাকে গো স্বয়ং চৈতন্য মহাপ্রভু। সেই জন্য ভগবানকে একবার প্রণাম জানাবেন আর বলবেন, দয়াল এত সুন্দর একটা দেহ দিয়েছ, সেই বলে নাই বড় তপস্যার ফলে বড় ভাগ্যের ফলে মানব জনম। সেই জন্য মানব জনমটা দুর্লভ, মানব জনম বড় দুর্লভ জনম। কত লক্ষ পরে হয় বাবা একবার মানব জনম? 84 লক্ষ জনি ভ্রমণ করার পর জীব একবার পায় সাধের মানব জনম। সেই জন্য হাত তুলে বলুন, চৈতন্য মহাপ্রভু কি। বাহ, একটু জোরে বললে নদীয়া লোকগুলো শুনতে পাবে। চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, বাহ। যারা যারা উলুধ্বনি দিলেন তাদেরকে প্রণাম, আর যারা এখনো দাও নাই তাদেরকে ডবল প্রণাম। হ্যাঁ, একবার জোরে দিয়ে দাও মা। দুর্লভ কেন বাবা? না এই জনমটা বারবার হয় না। আমরা সুলভ কোনটাকে বলবো? যেমন চাল, গম, এগুলো বৎসরে 2 বার করা যায়, 3 বারও করা যায়। কিন্তু সোনা, সোনা কি বাড়িতে চাষ হয় বাবা? ওই যে ভগবান রেখে দিয়ে গেছে আর আপনি পাবেন না। সেই জন্য 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার একটা এত সুন্দর দেহ পেয়েছি। স্থাবরং বিংশতি জলজা নবলক্ষণী কৃমিয়া রুদ্র সংখ্যকা পক্ষিণাং 10 লক্ষ কম পশবস্ত ত্রিংশতি আর 4 লক্ষানি বানরা। একটু ভালো করে আস্বাদন করবেন মায়েরা বাবারা। এই যে আপনারা বড় বড় গাছপালা দেখতে পাচ্ছেন গো, এই গাছপালাতে জন্ম হয়েছে আমাদের 20 লক্ষ বার। বাবা 20 লক্ষ বার গাছপালায় জন্ম হয়েছে। কখনো জাম গাছ হয়েছি, কখনো আম গাছ হয়েছি, কখনো কলা গাছ, কখনো নিম গাছ। উদ্ধার কখন পেলাম গো বাবা? হ্যাঁ, ঠিক বলেছ মা। যখন আমরা তুলসী রূপে জন্মালাম, আর ওই যে তুলসীর পাতা, সেই তুলসীর পাতা তো আমার ভগবানের সেবায় লাগে। তাহলে যখনই তুলসী গাছ হলাম তখনই আমরা মুক্তি পেলাম। প্রেম সে বলল রাধা রানী কি। বাহ। এইবার 20 লক্ষ গেল গাছপালাতে, আর 9 লক্ষ গেল জলের ভিতরে। জলজান অবলক্ষণী বাবারা ভালো জানবেন, জলের ভিতরে সাপ থাকে বাবা, মাছ থাকে, ব্যাঙ থাকে, কুমির থাকে। মুক্তি কখন পাবো? যখন আমরা শঙ্খ রূপে জন্মালাম। যখনই আমরা শঙ্খ রূপে জন্মালাম, আপনারা কেউ পুরী ধাম গেছেন? দেখতে পাবেন শঙ্খ। যখনই শঙ্খ রূপে জন্মালাম, আর ওই শঙ্খও তো আমার ভগবানের সেবায় বাদন হয় আর গোবিন্দর সেবায় হয়। তাহলে 20 লক্ষ গেল গাছে আর 9 লক্ষ গেল জলের ভিতরে। কত হয়েছে গো? 20 আর 9? বাহ, ছোট ছোট বাচ্চাগুলো উত্তর দিচ্ছে বাবা। 29।
এইবার 11 লক্ষ গেল কৃমি পোকা মাকড়, এইবার ছোট ছোট পোকা হলাম। তাই যখনই আমরা ভ্রমর পোকা হলাম, ভ্রমর পোকা কোনটা গো? যাকে আপনারা হিন্দিতে বলেন মধুমক্ষী, মৌমাছি। ওই মধুমক্ষী তো মধু সংগ্রহ করে দেয়, আর ওই মধুইও তো আমার ভগবানের সেবায় লাগে। 29 আর 11 কত হলো গো? 40। এইবার 30 লক্ষ গেল পশু জন্ম। এই জন্মটা বড় বাবা। কখনো বাঘ হলাম, কখনো হরিণ, কখনো হাতি, কখনো কুকুর, কখনো বেড়াল। এই সব হতে হতে যখন আমরা গাভী রূপে জন্মালাম। গাভী মানে কি গো? গায়। আর গায়ের যে পবিত্র দুগ্ধ হয়, সেই দুগ্ধ দিয়েও তো আমার গোবিন্দ সেবা হয়। তবে 40 আর 30 কত হলো? বাহ, কোন স্কুলে পড়েছিল? ভালোই হতো। 70। এইবার 10 লক্ষ পাখি রূপে জন্মালাম। যখন ময়ূর হলাম, আর ওই ময়ূরের পাখাও তো ভগবানের সেবায় আছে। 70 আর 10 এ 80, তারপরে 4 লক্ষানি বানরা। 80 আর 4 এ 84। তারপরে আমরা একবার এত সুন্দর দেহ পেয়েছি। সেই জন্য সবাই বলো চৈতন্য মহাপ্রভু কি। হ্যাঁ, আর সেই মহাপ্রভুর কি ভাব না, পূরব জনম দিবস দেখিয়া, দিবস দেখিয়া আবেশ গৌর আপনারা সবাই জানবেন নিমাইয়ের জন্ম কোথায় হয়েছিল মা? কোথায় হয়েছিল? নিম গাছের তলায়। সেই জন্য আমরা সবাই ভগবানকে বলি নিমাই। বাহ, মানে নিম গাছের তলায় জন্ম হলো, সেই জন্যই নাম নিমাই। তাহলে নিম গাছটা না থেকে যদি জাম গাছ থাকতো কি বলতাম?
বাবা এগুলো তো আমাদের কথা। নিম গাছের তলায় জন্ম তো নিমায়, আর জাম গাছের তলায় জন্ম তো জামাই। এইগুলো আমাদের কথা। দেখবেন কারো ঘরে যদি আগুন লাগে, আমরা বলি না চল আগুনটাকে নিমাই চল। তেমনি বাবারা মায়েরা, এইটাও 3.5 হাতের ঘর। এই ঘরে যখন কামনা বাসনার আগুন লাগে, যে জলটা দিয়ে নিমাতে পারে তার নাম হলো নিমা। সেই মহাপ্রভু আজকে মনে মনে ভাবছে, পূর্ব জন্ম দিবস দেখিয়া দেখিয়া আবে সে গৌররা, আর সঙ্গী গণ লইয়া হর্ষিত হইয়া প্রভু আমার নন্দ মোহন সর্বদা নন্দ মহোৎসব। মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূরবের কথা, যে কৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে, আবার পালিত হলো নন্দগাঁও গোকুল ধাম। সেই ভাবটা ঠাকুরের যখন মনে হয়েছে, তখন খোল আর করতাল নিয়ে নগরে নগরে কীর্তন করতে করতে চলে যাচ্ছে। আহা হা, খোল করতাল বাজাই বসা, মায়েরা বাবারা, সেই জন্য আমার চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে গেলেন, সবার হাতে ধরলেন, পায়ে পড়লেন, আর বললেন হরি বল। বলো ভাই, নাম ছাড়া গতি না। ভগবান একবারও বলে নাই যে তোরা আমার কীর্তন কর। আপনাদের এই দিকটা আসলে খুব ভালো লাগে। দোলদলি আশ্রম শচীন বাবার একটা দেন আছে, এই মীর সাহেবের ঢুকলে যার সাথে দেখা হয় প্রথমেই বলে জয় শ্রী গৌর হরি। একবার হাত তুলে দোলদলি আশ্রম কি, শচীন বাবা কি, খুব ভালো লাগে। এই দিকটা আপনাদের নামের বন্যা আছে। কারো যদি জন্মদিন হয় নাম কীর্তন হবে, বাবার শ্রাদ্ধ হচ্ছে তাও নাম কীর্তন হবে, কারো অ্যানিভার্সারি থেকে আমরা দেখি ফেসবুকে এত নাম আপনাদের চলে। হ্যাঁ, সেই জন্য ভগবান বললে যে আমি বড় নয়, আমার থেকে বড় হলো আমার নাম। মায়েরা বাবারা, সেই জন্য ভগবান বলছে আমি বড় নয়, আমার থেকে বড় না। এইবার প্রমাণ কি যে ভগবানের থেকে ভগবানের নাম বড়? প্রমাণ আছে রামায়ণ। হ্যাঁ, একটু রামায়ণে যাচ্ছে, তারপরে লীলাতে আসা পরিবেশন হবে। বাবা রামায়ণা, নারদ একদিন হনুমানকে বলছে, হনুমান তুমি সবাইকে প্রণাম করবে, রামকে করবে, সীতাকে করবে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা সবাইকে করবে, কিন্তু গুরুকে প্রণাম করো না। আপনারা এতজন ভক্ত কীর্তন শুনছেন,
এটা ভালো করে বলবেন বাবা। ভগবান বড় না গুরু বড় গো? কে বড় গো? ভগবান বড় না গুরু বড়? এটা তো ঝাড়খণ্ড কবির দাসের দোহা আছে না, গুরু গোবিন্দ দোনো খানে আর কাকে লাগু পায়, কাকে লাগু পায়। আপনারা পড়েছেন সবাই? बलिहारी गुरु आपको गोविंद दियो बताय, गायो है गोविंद दियो बताय। এইবার নারদ সবাইকে প্রণাম করতে বলেছে, কিন্তু গুরুকে প্রণাম করতে বলে নাই। এইবারে এত 7-5 হনুমান জানে না বাবা, এত রাজনীতি পলিটিক্স হনুমান জানে না। 6 জনা চেয়ারে বসে আছে, 5 জনাকে প্রণাম করবেন, 1 জনাকে যদি না করে একটু গায়ে লাগে না? যা বাবা, সবাইকে প্রণাম করলো, আমাকেই করলো না। হনুমানের অবস্থা ঠিক। হনুমান রামকে প্রণাম করলো, সীতাকে করলো, কৌশল্যা কই কই সুমিত্রাকে করেছে। যেই না 6 নম্বরে গুরু আছে, গুরু বাবা হাত তুলেছে আশীর্বাদ দেওয়ার জন্য, আর গুরু বাবাকে প্রণাম না করে হনুমান চলে গেল। যেই না চলে গেল, এইবার গুরু বাবা রেগে বলছে, চেটা পাহাড় কোথাকার, তোর এত বড় স্পর্ধা, তুই সবাইকে প্রণাম করলি, আমাকে করলি না। তারা তোকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম যে সকাল হলে, সূর্য উদয় হলে তুই মরবি। আর তোকে কে মারবে জানিস? স্বয়ং রামচন্দ্র। এইবার নারদ বলছে যে ঝগড়া লাগাতে ভালো জানে, হ্যাঁ, সেই জন্য নারদ শুধু স্বর্গে নাই বাবা, আপনাদের মদনপুর গ্রামে 2-4টা না নাই গো হবে। হ্যাঁ, সেই নারদ বলছে, হনুমান তুমি সবাইকে প্রণাম করলে আর গুরুকে করলে না, সেই জন্য গুরু বাবা তোমাকে অভিশাপ দিল, সকাল হলে সূর্য উদয় হলে তুমি মরবে। যা বাবা, কিন্তু আমি কি জানবো? তুমি তো বললে যে গুরুকে প্রণাম করো না। বলছে, আরে বাবা, সকাল হলে মরবে, এখন তো সারা রাত বাকি। চলো। হনুমানের হাতটা ধরে আর নিয়ে গেল সরযূ নদীর কিনারে। হ্যাঁ, আর সরযূ নদীর কিনারে রাত 12টা-1টা সর্বাঙ্গে রাম 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 লিখে আর শুধু রামের কীর্তন করছে, শুধু রামের কীর্তন। আরেকবার প্রেম সে বলল, রামচন্দ্র কি। এটা তো আমাদের ঝাড়খণ্ড, অসুবিধা নাই, চলে বলুন রামচন্দ্র কি। আমাদের বেঙ্গলে রামের নাম করতে ভয় হয় বাবা, বেশি রাম রাম করলেও বিপদ। তখন পাবলিক মনে মনে ভাববে যে মূল গাইন মনে হয় বিজেপি করে। না বাবা, আমরা কোনো পার্টি পলিটিক্স নাই। প্রেম সে বলে রামচন্দ্র কি। আহা, রামের কীর্তন গাইছে হনুমান, তো আপনারাও গাইবেন রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা এইবার হনুমান শুধু রামের কীর্তন করছে, আর গুরু বাবা বলছে, রাম
ওই হনুমান আমাকে প্রণাম করে না। চলো তুমি হনুমানকে ভালো করে সাজা দেবে, চলো। যেই না রাম এই কথাটা শুনেছে, মায়েরা বাবারা শোনা মাত্র মনে মনে ভাবছে, আহা হা হা, হনুমান বাবা, ওই হনুমান যদি না থাকতো তাহলে 7 সমুদ্র পার করে মা সীতার সন্ধানকে আনতো গো। হ্যাঁ, লক্ষণ ঠাকুর যেদিন শক্তি সেলে পড়লো, গন্ধমাদর্ভ পাহাড় থেকে 4টা ঔষধকে আনতো বাবা। ঔষধ চিনতে পারে নাই হনুমান, পুরো পাহাড়টাকেই নিয়ে এলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানে হনুমান না হলে মুক্তি নাই। এইবার বলছে হনুমানকে মারতে হবে। বলছে মারবো, অপরাধ যখন করেছে তখন হনুমানকে সাজা পেতেই হবে। চলো এবার গুরু যাচ্ছে, রাম যাচ্ছে, আর হনুমান শুধু রাম 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 রাম। আর ভগবান বলছে হনুমান যতই রাম রাম করো, আজকে রাম তোমাকে ছাড়বে না। আর হনুমান বলছে মারবে, মারবে তো মারো, কিন্তু শোনো দয়াল, একটাও বাণ যদি আমার শরীরে লাগে না, একটাও বাণ যদি লেগে যায়, তাহলে তোমার নামের মহিমা রবে না দয়া। তোমার নামে নামের মহিমা নিতাই গৌর হরি মহিমা তোমার নবীর মহিমা রবে না দয়া। বাবারা মায়েরা, যেই না হনুমান বাণ চালালো, কোন বাণ হনুমানকে যেই না বাণ চালালো, কোন বাণ হনুমানের মাথার উপরে, কোন বাণ হনুমানের আগে, কোন বাণ হনুমানের বাঁ দিকে ডান দিকে, কিন্তু একটাও বাণ হনুমানের শরীরে লাগলো। আজ ভগবান হেরে গেল। ভগবান ভাবছে বেটা বানরের কাছে আমি হেরে যাব। ভগবান তখন ব্রহ্মাস্ত্র উত্তোলন করেছে, মানে যেটা চালিয়ে দিলে স্বর্গ মর্ত পাতাল সবাই হরি। তখন গুরু বাবা হাতটাই ধরেছে, না ঠাকুর আমি বুঝে গেলাম যে তুমি বড় নও, তোমার চাইতে তোমার নাম বড়। হনুমানকে কি করে মারবে? যদি একটাও বাণ লাগে তাহলে তোমার নাম কি করবে? বাবারা, সীতা উদ্ধার করতে যখন রাম যায়, মাঝে মাঝে কি ছিল গো? সমুদ্র, 7 সমুদ্র। কি করে পার হবে মা? কতগুলো বানর বড় বড় পাথর নিয়েছে আর লিখে দিয়েছে জয় শ্রীরাম, আর নামটা লিখে যেই না পাথরটা ফেলে দিল, পাথর কি হলো বাবা? পাথর তখন ভাসছে। ভগবান দেখে চমকে গেল, বাবা এত বড় পাথর জলের মধ্যে ভাসছে যে। ভগবান বলছে আমি তো নিজেই ভগবান, একটা আমিও পাথর ফেলি। যেই না ভগবান পাথর ফেলেছে, ভগবান একটা গেল।
ভগবান ভাবছে হায় 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 আমারটা ডুবে গেল, কেউ দেখছে না তো, দেখলে আবার অপমান লজ্জায় পড়ে যাব। তখন হনুমান পেছনে করতালি দিচ্ছে, বলছে বাহ ঠাকুর বাহ, আমাদের পাথরগুলো ভাসছে, তোমারটা ভাসে নাই দয়াল। হনুমান কাউকে বলো তোমাদের মধ্যে কি গুণ আছে গো, কি কোয়ালিটি আছে যে তোমাদের পাথরগুলো ভাসছে আর আমারটা ডুবে যাচ্ছে। এইবার হনুমান করজোড় করেছে, বলছে ঠাকুর পাথরের কোনো গুণ নাই গো, ওই যে পাথরে লিখেছি জয় শ্রীরাম, তেমনি মায়েরা বাবারা, আর তুমি যে পাথরটা ফেলে দিচ্ছ তাতে তো রাম নাম লেখা নয়। সেই জন্য পাথরের গুণ নাই, কার গুণ আছে গো মায়েরা? নামের গুণ। আর তুমি নিজেই যদি কাউকে ডুবাও, রাখে হরি তো মারে কে, আর মারেই যদি হরি, ফেলেই যদি হরি, তো কে রাখে বাবা? হ্যাঁ, সেই জন্য ভগবান বড় নয়, ভগবানের চাইতে ভগবানের নাম বড়। আরেকবার জোরে বলুন হরি বাবা হরি। সেই জন্য চৈতন্য মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন না, আমি তাই ঠাকুর করেতে নিগুণ করেতে আনন্দে আবেশে নাচে সবাই হাত ধরে এ রাধা রমণ দাস এত সুন্দর গৌরচন্দ্রিকার পদ যিনি রচনা করলেন ঠাকুরের জন্মলীলা, তিনি হলেন রাধা রমণ দাস। আজকে যে লীলা হবে, হ্যাঁ পালা বলবেন না বাবা, কারণ ভগবান কোনো কি বলবো, পালার কোনো যাত্রার কোনো অভিনয় করার কোনো কিছু না। পালা হয় যাত্রাতে, কীর্তনে হয় লীলা। লীলা বলবে ঠাকুরের এই লীলা ওই লীলা ওই লীলা, পালা বলতে যাবে। হ্যাঁ, কারণ পালা হয় দুটি, একটি হয় আসার পালা আর একটি হয় যাওয়ার পালা, মাঝে সব আছে ঢালা পালা। আজ ভগবান কৃষ্ণের জন্ম আবির্ভাব লীলা আমরা আস্বাদন করব। যেহেতু প্রথম রজনী, আজ ভগবানকে আমরা আসন